একটুখানি ও দিদি হয়তো বাবা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তিন্নিমুনি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। তো ভিডিওর শুরুতে যেটা দেখলেন এটা নতুন কিছু নয়, সবারই ভাই বোনেদের যা চলতে থাকে। তিন্নির বার্থডে সেলিব্রেশনটা হয়েছিল আমাদের পুরনো বাড়িতে, আমরা আগে যে বাড়িতে থাকতাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে তো দিদা এসেছে, আগের ভিডিওতেই দেখেছিলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন সকাল 9:30 মতো বাজে। আমি তিন্নিকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের ও বাড়িতে। ওর আজকে বার্থডে, তো ওখানেই পুজো টুজো দেবো, তারপরে ওখানে একটু বার্থডে সেলিব্রেশন করা হবে। তো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওখানে যেহেতু আমাদের সবাই আসছে, শাশুড়ি মা আছেন। সকালে টুকিটাকি কাজকর্ম পুজো করে নিয়ে স্নান করে তিন্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম। গিয়েই আগে পুজো টুজো দেবো। তো তিন্নির আগের বছরে বার্থডের দিন পুজো দিতে গিয়েছিলাম যে মন্দিরে, তোমরা অনেকে ভিডিও দেখেছো, তো ওখানেই যাই প্রতি বছর। তো চলে এলাম আমাদের বাড়িতে। তিন্নি আগেই ছুটে ঢুকে পড়েছে। তো এসেই আগে দেখছিলাম পার্লারটা কীরকম সাজানো হয়েছে। আগের দিনের ভিডিওতে দেখেছিলে যে আমাদের রাতের মিস্ত্রি এসেছিল, পার্লারটা সাজানো চলেছে অনেকটা রাত পর্যন্ত। তো পরের দিনই মা সব মোটামুটি গুছিয়েও ফেলেছে। তারপর আমি গেলাম পুজো দিতে আমাদের শীতলা মায়ের মন্দিরের। এটা বহু বছরের পুরনো মন্দির, আগের বছরেও দেখেছিলে তোমরা। আমরা যে নতুন বাড়িতে থাকি ওখানে আশেপাশে কোথাও মন্দির নেই, এগুলো ভীষণ মিস করি। আমাদের পাশেই বামেশ্বরী মায়ের মন্দির, সেদিন আর বামেশ্বরী মায়ের মন্দিরে যাওয়া হয়নি, অন্য টাইমে পুজোটা দিয়ে দেব। তো আমার পুজো হয়ে গেছে এখানে, এবার বাড়ি ফিরছি। তো এখানের পরিবেশটা দেখো সম্পূর্ণ আলাদা। এখানে ঠাকুরের মন্দির টন্দির, শিব মন্দির আছে, দুর্গা মন্দির এইসব আছে। একদম মন্দিরের সামনেই আমাদের বাড়ি। আর ও বাড়িটা পুরো রাস্তার ধারে, দেখেছো অনেকেই, তারকেশ্বর রোডের ওপরে। তো যাই হোক, এবার বাড়ির দিকে যাচ্ছি। তিন্নি বাইরে বেরিয়ে খেলছে। ও বাড়িতে তো ওরা নিচে নামতেও পারে না, খেলতেও পায় না, সেই জন্য এ বাড়ি আসার জন্য বারে বারে বায়না করে। আমাদের এ বাড়ির আশপাশটা পুরোটা জঙ্গলে ভর্তি। আগে পুরোনো একটা এখানে বাড়ি ছিল, পুরোটা জঙ্গল ছিল, একটু ঘোঁজ মতো ছিল, এখন রাস্তার ধারেই। তো তোমাদের দাদাভাই চলে এসেছে কেক নিয়ে, সেই জন্য ফোন করেছিল, আমি কেকটা নিতে এসেছি। ও এখানে আমাকে বলছিল ক্যামেরা নিয়েই আসছো নাকি। যাই হোক, ও চলে গেল, কাজের ঝামেলা ছিল। মা এখানে রান্না করছে, মোটামুটি থালাটা সাজিয়ে দেওয়ার মতো করতে হবে, সেরকম খেতে তো পারবে না। যাই হোক, তো যেহেতু স্পেশাল দিন সেই জন্য হচ্ছে। তারপরে তিন্নিমুনিকে এক এক করে স্নান করিয়ে দিলাম। তারপরে পায়েসটা আমি করেছিলাম, বাকি সমস্ত রান্না মা করেছিল। রান্নার ফাঁকে ফাঁকে একটু ঘরটা সাজিয়েও নিচ্ছি। পার্লারের ঘরটাতেই ভাবলাম এখানেই কেক কাটা হবে, সেজন্য এখানটা একটুখানি ওই মোটামুটি সাজিয়ে নিচ্ছি। তো তারপরে ওদের দু বোনকে খেতে দিয়ে দিলাম। ওদের এক একজনের যখন বার্থডে হয় দুজনকেই একই সাথে খেতে দিতে হয় সমানভাবে। করুন না একটুখানি ও দিদি হয়তো বাবা। এগুলো এদের চলতেই থাকে, আমরাও ছোটবেলায় করেছি, ওদের দেখি আর মাঝে মধ্যে নিজের কথা মনে পড়ে যায়। যাই হোক, মানে তিন্নির বায়না হচ্ছে আমার বার্থডে আমাকেই আশীর্বাদ করতে হবে, ওকে করতে হবে না, এটা একটা ব্যাপার। কিন্তু মা হয়ে আমি যখন করি দুজনকেই আশীর্বাদ করি। সত্যি আমরাও ছোটবেলায় ভাই বোনেরা মিলে মারামারি করতাম। তো তোমরাও কারা কারা করেছো এবং এখনও করো, প্লিজ কমেন্টে জানাবে। অনেক ঝামেলার পর তারপর দুজনে শান্ত হলো। তো একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম দুজনকেই। তারপরে মাও আশীর্বাদ করলো। ওর পাপা দাদা দুজনেই আসতে পারেনি, কারণ আমাদের সেদিন একটু বিপদও ঘটে গিয়েছিল আর কি। সিমেন্ট ভর্তি গাড়ি উল্টে গিয়েছিল আর কি, সেই জন্য ওর পাপা দাদা দুজনে অনেক পরে এসেছে। ওর পাপা তো সেদিন 5টা সাড়ে 5টার সময় খেলো। তিন্নির পাপা অনেক তাড়াতাড়ি করছিল, যে মেয়ের বার্থডে আছে যেতে বলেছে, সেই জন্য কাজেও তাড়াতাড়ি সেরে নিচ্ছিল। কিন্তু কপালে বিপদ থাকলে আর কি হবে, তো ওর সেদিন আসতেও আর পারলো না।
আমাকে বললো যে সব কিছু তোমরা করে নাও, আমার যেতে দেরি হবে। তারপরে সবাই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিটের পর এখানে দিদার নখ কাটতে বসেছি। আমি আর তিন্নির বাবা তখনও খাওয়া হয়নি। আমি ওয়েট করছিলাম যে ও কখন আসবে তারপরে খাবো, কিন্তু প্রায় 4:30 মতো বেজে গেল। ও বললো আমার হবে না, তুমি আমার খাবার নিয়ে এ বাড়িতে চলে এসো। তো আমার মনে হচ্ছে যাওয়া হবে না। ও প্রায় 5টা নাগাদ ও বাড়িতে এলো। তো আমি সাইকেলে করে আবার ওর খাবার নিয়ে গেলাম। তো ভুলবশত বাবা চাবিটা দোকানে রেখে দিয়েছিল, আবার ও গিয়েছিল চাবি আনতে, আর গরমে পুরো আমরা হয়ে যাচ্ছিলাম। তারপরে এসে তিন্নির বাবা স্নান করে খেতে টেতে দিলাম। তো এখানে কাজের পিসি এসেছিল, কাজ টাজ করিয়ে নিয়ে আবার যাচ্ছি ও বাড়িতে। তো যেখানটায় কেক টেক কাটা হবে সাজানোর জন্য, তো কিছুই হয়নি। তারপরে ওখানে যারা ফ্রেন্ডরা আছে ওরাও চলে যাবে আর কি, সেই জন্য আমি আবারও বেরিয়ে পড়লাম। আবার সাইকেল নিয়ে গেলাম। স্কুটিতে একদিন অ্যাক্সিডেন্ট করেছি বলে ওর বাবার ভয়ে একদম স্কুটিতে ছাড়ছেই না, বলছে তুমি সাইকেলেই যাও। আমার স্কুটির থেকে সাইকেলে বেশি কমফোর্টেবল মনে হয়, স্কুটিটা একটু ভয় ভয় পাই। যাই হোক, এখানে এসেই দেখছি মা সাজাচ্ছিল, তারপরে আমিও হাতাহাতি করে নিচ্ছি। ও বাড়ি যেতে হলো তাই, না হলে এতক্ষণে কমপ্লিট হয়ে যেত। আর ওর সবাই ফ্রেন্ডরাও ওয়েট করছিল কেক কাটিং কখন হবে। আমার শ্বশুরমশাই বাড়িতেই ছিলেন, তো তিন্নি দাদাকে নিয়েই কেক কাটছে। 6 ইয়ার কমপ্লিট হলো। সবাই আশীর্বাদ করবেন যেন জীবনে অনেক বড় হতে পারে। তিন্নিমুনিকে অনেকেই চেনো, তো তিন্নিকে অনেকেই চেনো কারণ তিন্নির 2-3টে ভিডিও ভাইরাল হয়েছিল। ও আগে খুব ভালো ভিডিও করতো, এখন একদম করতে চায় না বলে সেরকম জোর করি না। এখন পড়াশোনাতে প্রচুর বিজি, যার জন্য ওর পাপাও ভিডিও করতে বারণ করেছে, আমিও জোর করি না। সেই জন্য চ্যানেলটাতে আমি ভিডিও দিই, তো ওরা থাকে মাঝে মধ্যে। আগে খুব ভালো রিলস করতো। তো যাই হোক, এখানে সব ওর ফ্রেন্ডরা কেক কাটিং হয়ে গেছে। ওর ড্রয়িংয়ের ক্লাস হওয়ার পরই হয়েছে। প্রথম কেকটা তাড়াহুড়ো করে কাটা হয়েছে বলে আমাকে নিয়ে কাটেনি, আর একটা কেক ছিল, সেই জন্য বললো মা এসো তোমার সাথে কাটবো। সেই জন্য আমি আবার নতুন করে আর একবার কেকটা কাটলাম ওর সাথে। এবছরে তিন্নির জন্মদিনে আর সেরকম কিছু করতে পারিনি, আসলে মায়েরা আছে এ বাড়িতে, আমরা ওখানে সমস্ত কিছু সম্ভব হয়ে ওঠেনি। তো নেক্সট ইয়ার দেখা যাবে। এদিকে মা এব্রো করছে, আর একদিকে তিন্নিমুনি এখানে নাচ করছে, ওর ফ্রেন্ডরা করছে। সেদিন ওদের নাচেরও ক্লাস ছিল, ড্রয়িংয়েরও ক্লাস ছিল। এটা হচ্ছে পার্লারের ঘরটা, আর এটা আমাদের ঘরটা। পার্লারটা এখানে চলে এসেছে। তোমরা যদি চাও আমাদের পুরনো বাড়ির ভিডিও দেখতে, হোম ট্যুর, তো অবশ্যই একটা ভিডিও বানাবো। তারপর সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর বাড়ি যাওয়ার পালা। তিন্নি এখানে বেলুনগুলো নেওয়ার জন্য বায়না করছে, নিজেই উঠতে যাচ্ছিল। তারপর 2-3টে বেলুন ওকে আমি পেড়ে দিলাম। তারপর তিন্নিকে নিয়ে বাড়ি ফিরছি। এসে তখন প্রায় 8:10-15 বেজে গেল। এসে সন্ধে দিলাম। আর আমি সেদিন লাইভেও আসতে পারিনি, প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এসে আবার রান্না টান্না রাতের দিকে করেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে তিন্নির বার্থডের ভিডিওটা অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।